মনে মনে আল্লাহকে বলো, আল্লাহ আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোন কেউ জানে না, আপনি জানেন। আজ আমি তওবার নিয়ত করে ফেললাম, মরিয়া গেলে যাব, মরণ দিবেন আমার আল্লাহ, হায়াতের মালিক আমার আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, রিজিক দেওয়ার মালিকও আল্লাহ। ও আল্লাহ, আমি তওবার নিয়ত করে ফেললাম, কিন্তু শয়তানের ধোঁকায় আগাইতে পারবো না, আপনি দয়া করে তৌফিক দান করেন। আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, নবীর সুন্নতের বিরুদ্ধাচরণ করব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নেক আমল করব, কোরআন পড়ব, আর দাড়ির মধ্যে অস্ত্র লাগাইয়া নবীরে কষ্ট দিব না। আল্লাহ তোমার বিরুদ্ধে যাব না। ও আল্লাহ, আমি নিয়ত করে ফেললাম খাঁটিভাবে, তুমি তৌফিক দাও, না হয় আগাইতে পারবো না। তওবার নিয়ত যদি থাকে খাঁটিভাবে, আমার আল্লাহ দরজা খুলে দিবেন। আজকে তুমি যতই ভাব নিয়ে চলো না কেন, কোনো ভাব আজরাইল আসলে চলবে না রে বাবা। আমি আজকে বক্তা বক্তা ভাব দেখাই, মরণ যেদিন হবে তোমাকেও যেমন 3টা সাদা কাফন দিবে, আমারও 3টা সাদা কাফন দিবে। আমার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না, তোমাকে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। কোটিপতির জন্য কবরটা যেমন, গরিব রিকশার ড্রাইভারের জন্য কবরটাও তেমন। ওই কাফন দিয়ে কবরে রাখার পরে কোটিপতিরে যেই প্রশ্ন করবে, রিকশার ড্রাইভার কেউ সেই প্রশ্ন করবে 3টা, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। আবু বকরের মতো বান্দা যদি জাহান্নামের ভয়ে কান্না করেন, তো তোমার আমার কি পরিমাণ কান্না দরকার। ওমরে ফারুক এত বড় বান্দা, এত বড় বীর বাহাদুর, যেই ওমরের হুঙ্কারে গোটা জমিন কেঁপে উঠত, যেই ওমর রাস্তা দিয়া চললে শয়তান পর্যন্ত আলাদা রাস্তায় পালায়ে যেত, সেই ওমর পর্যন্ত রমজানের ঈদের দিন কান্না করতেছেন। আবু হুরায়রা সাহাবী জিজ্ঞাসা করলেন, কাঁদেন কেন? বলে, রমজান চলে গেল, রোজা রাখলাম, তারাবি পড়লাম, কবুল হলো কিনা পেরেশানি, জাহান্নাম থেকে মুক্তি পাইলাম কিনা পেরেশান হয়ে গেলাম। তারা যদি কানতে পারেন, তোমার আমার গুনার কারণে কি পরিমাণ কান্না দরকার। আল্লাহর কাছে কান্না করো, গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি আসে না, তওবা করো। জীবন গেল আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, দাড়ি কাটবা না, মা বাবারে কষ্ট দিবা না, ওলামায়ে কেরামের বিরোধিতা করবা না। মনে মনে যদি খাঁটিভাবে আমার আল্লাহকে বলতে পারো তওবার জন্য, আল্লাহ তোমার দরজা খুলে দিবেন, তওবার নসিব আল্লাহ করে তোমাকে পবিত্র বানায় দিবেন। মনেরে মাঝে মাঝে বুঝাইও রে মন, আমার মতো যুবক স্কুল কলেজে ভরিয়া যদি নামাজ পড়ে, ড্রাইভারি করে, নামাজ পড়ে, আমি কেন পারি না? শয়তান আমাকে গ্রাস করে ফেললো, মা বাবার বরদোয়া বুঝি আমার কপালে লাগছে, না জানি মা বাবা কখন আমার কথায় কষ্ট পাইয়া বরদোয়া দিল নাকি। দৌড়াইয়া মায়ের কাছে যাও, মাকে গিয়া বলিস, রে যুবক, ও মা, তুমি যদি মাথায় হাত দিয়া দোয়া করো, আল্লাহ আমারে কবুল করে নিবেন। ও মা, আজকে মোনাজাতে অনেক যুবকেরা কাঁদলো, অথচ আমার চোখে এক ফোঁটা পানিও আসলো না। মনে হয় আল্লাহ গুনার কারণে বেজার হয়ে গেল। মা যদি মাথায় হাত দিয়া দোয়া করে দেয়, হেদায়েতের দরজা খুলিয়া যাবে। আল্লাহর কাছে বলতে থাকো, তওবা করো, নিয়ত করো, আল্লাহ আমাদেরকে তওবাওয়ালা জিন্দেগি দান করে দাও, মা বাবার বাধ্য হইয়া চলার তৌফিক দান করো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলার তৌফিক দাও, নবীর সুন্নাত অনুযায়ী তৌফিক দান করো চলার মতো। আমিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখেরা মদবুদ ফখরুল আউয়ালিন, শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারোয়ে জমিন। ও গো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে,
নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। এরে নবীর আশিক উম্মতের দল, আমার নবী জগৎ সমূহের জন্য রহমত। মক্কা নগরীতে আসলেন, নবীর আদর্শ পেয়ে মক্কার খারাপ মানুষগুলো দামি মানুষ হয়ে গেল। আজও পর্যন্ত যাদের স্মরণ করি আমরা পরতে পরতে, এরে নবীর আশিকের দল। আবু বকরের এত মর্যাদা, ওমরের এত মর্যাদা, আজকে তাদের ইতিহাস না বললে কেমন জানো আলেমের বয়ান পরিপূর্ণ হয় না। কেমন জিন্দেগি তাদের। জান্নাতের টিকেট পেয়েছেন 10 জন সাহাবা। কয়জন? এর মধ্যে প্রথম কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন। আপনারা জান্নাতের টিকিট পাইছেন নি? যেই ভাবসাব দেখেন তো পাওয়ার কথা। যেই ভাব আপনার ভিতরে, সালাম দেন না, দিলেও নেন না। ইমাম সাহেবের সালাম দেন না, তাকায় থাকেন ইমাম আমারে দিবে, আমার পাওয়ার কম নি। কি পাওয়ার? আমি না ঘুমের ভিতরে জান্নাতের টিকিট পাইলাইছে, আমার পীর বাবায় দিয়ে লাইছে। আমার পীর সাহেব কইছে তোর নামাজ লাগবে না, আমি যদি তোরে জান্নাতে না নিতে পারি তো আমি কি এর পীর? পীর সাহেব জানে না যে সে শয়তানের পীর। কথা কান না কেন? পীরের কাছে যাব, পীরের মাধ্যমে আমার কলবের ইসলাহ করব, নবীর সুন্নত শুনে শুনে দেখে দেখে আমল করব। আমি জান্নাতের পথ চিনি না, পীর আমাকে জান্নাতের পথ চিনায় দিবেন, কিন্তু কারো ক্ষমতা নাই কাউকে জান্নাতে নিয়ে যাবে। ভাইরা আমার, আল্লাহওয়ালা উলিয়া উলিয়ার বিরোধিতাও করা যাবে না, আবার উলিয়া উলিয়াকে মোহাব্বত করতে গিয়া আমার রসুলের থেকে মোহাব্বত বাড়াইয়াও করা যাবে না। ভাইরা আমার, জান্নাতের টিকিট পেয়ে গেলেন আবু বকর, ওমর। এরা জান্নাতের টিকিট পাইয়া তো এগো উচিত ছিল নাক টেনে ঘুমাবে আর আমল লাগবে না, টিকিট আয়া পড়ছে। কিন্তু ইতিহাস বড় কঠিন। আল্লাহর নবী বলেন, আমি রাতের গভীরে হঠাৎ শুনতেছি মসজিদে নববীর ভিতরে গভীর রাতে কান্নার আওয়াজ। আমি নজর করে দেখতেছি আবু বকর তাহাজ্জুদে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। নামাজ আনতে আমি জিজ্ঞাসা করলাম, আবু বকর আপনি নামাজে কেন কাঁদলেন? আবু বকর বলেন, পয়গম্বর, আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে আমি কান্না করতেছি। আপনার আবার ভয় কেন? জান্নাতের টিকিট রেডি। আবু বকর বলেন, ও পয়গম্বর, আপনিই তো বয়ান করেছেন কিয়ামতের ময়দান এত ভয়ঙ্কর, এত কঠিন হবে যে নবীদের কোনো গুনাহ নাই, তারাও নাফসি নাফসি বলে কাঁদবেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি একদিন হঠাৎ আমার রুমের ভেতরে, হুজরার ভেতরে তাকায় দেখি নবীজি গুনগুন করে কান্না করেন। আমি ভয় পেয়ে গেলাম, না জানি কোনো বেয়াদবি করে ফেলেছি আমি। আয়েশা, আমি নবীর কাছে গিয়া আদবার্থে জিজ্ঞাসা করলাম, নবী বেয়াদবি মাফ করবেন, কাঁদেন কেন? আমি কোনো বেয়াদবি করছি নাকি? নবী বলেন, আয়েশা তুমি কেন বেয়াদবি করবা? নবীকে জবাবে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, পয়গম্বর, আমার অজান্তে হতে পারে, কারণ আমার বয়স বেশি না, আমি অল্প বয়সের একজন নারী। 6 বছরে আপনার সাথে বিয়া হলো, 9 বছর বয়সে আপনার ঘরে আসছি, 9 বছর
বছরের মাইয়া আর কত বড় হতে পারে। আম্মা জান আয়েশার বয়স যখন 18 হলো তখন আমার নবী বিদায় হয়ে চলে গেলেন। একটু হিসাবটা বুঝলে বলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমার নবীর ঘর করলেন কয় বছর? নেই, শেষ, একেবারে সব শেষ। কয় বছর? 6 বছরে বিয়া হলো, 9 বছরে নবীর ঘরে আসলেন, 18 বছরে নবী বিদায় নিলেন। নবীর ঘরে থাকলেন কয় বছর? 9 বছর। আর আমার সোনার বাংলাদেশে বর্তমানে 18 বছরে আমার বোনের বিয়েই হয় না। আছে না নাই? আর আম্মা জানের 18 বছর যখন হলো নবী বিদায় হলেন, মাত্র 9 বছর নবীর ঘর করলেন। ও পর্দার আড়ালের আম্মা জানেরা আসেনি? এরে আম্মা জান, আপনি বাংলাদেশের নাগরিক, দুনিয়ার কেউ আপনাকে চিনে না, জানে না, কিন্তু আল্লাহ জানেন আপনার মর্যাদা কত। আপনি আম্মা জান আয়েশার মতোই নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতোই নারী, সাহাবায়ে কেরামের মায়ের মতোই তো আপনি একজন মা, হাফেজে কোরআনের মায়ের মতোই তো আপনি একজন মা, বড় পীরের মায়ের মতো আপনি মা, জুনায়েদ বাগদাদির মায়ের মতো আপনি একজন মা, বড় বড় ডিসিএসপি, উকিল, ব্যারিস্টার, মন্ত্রী, এমপির মায়ের মতো মা, বড় বড় দার্শনিকদের মায়ের মতো আপনি মা। আপনার মর্যাদাটা তো কম না, আপনার মর্যাদা অনেক। আমি সারাটা রাত যদি আপনাদের মর্যাদার বয়ান করি শেষ করা যাবে না। আল্লাহ কি পরিমাণ মর্যাদা নারীদের দান করেছেন। তবে এতটুকু বলে গেলাম 2-3 কথায়, ভালো করে রেকর্ড করে কলবে রাখো, লিখে রাখো। আল্লাহর কসম 1 বার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহ নারীদের যেই মর্যাদা দিয়ে গেছেন নবীর মাধ্যমে, কিয়ামত পর্যন্ত সারা দুনিয়াবাসী যদি আলাদাভাবে আলাদা আরো সম্মান দিতে চায়, 3 বার কসম করে বললাম, আল্লাহর থেকে বেশি সম্মান কেউ দিতে পারবে না, বরং উল্টা করবে নারীদেরকে অপমান। নারীদেরকে অপমান করবে, আর কিছুই পারবে না। মোবাইলওয়ালা মোবাইল বানাইয়া বিক্রি করার সময় প্যাকেটের ভিতরে নিয়ম কানুনের একটা ক্যাটালগ দিছে না, দেয় নাই? তুমি পণ্ডিতি করে যদি কও তোর ক্যাটালগের গুল্লি মারি আমার সিস্টেমে চলবে। প্রাইভেট গাড়িওয়ালা গাড়ি বানাইয়া ক্যাটালগ দিয়ে দিছে কোন সিস্টেমে সুস্থতার সাথে গাড়ি চলবে দীর্ঘমেয়াদী। তুমি কইলা তোর মেয়াদের গুল্লি মারি, তোর ক্যাটালগের গুল্লি মারি। তুই ক্যাটালগে বলছো রাস্তায় চালাইতে, আমি চালাবো পানিতে। এই অতি চালাক মানুষ বানাইছেন আল্লাহ, সম্মান শ্রেষ্ঠ মর্যাদা দিছেন আমার আল্লাহ, মানুষের কল্যাণে সূর্যের আলো দিছেন আল্লাহ, আমাদের কল্যাণে বাতাস দিছেন আমার আব্বা। আল্লাহ দিয়েছেন আমার পেটটা ঠান্ডা রাখার জন্য, আমার খানার আয়োজন কে করেছেন? আমার শরীর সুস্থ রাখার জন্য ঘুমের আয়োজন কে করেছেন? পণ্ডিতি কইরা কবি রাতে ঘুমামু না, তোর জিন্দেগিতে এমন রোগ হবে, রোগের ঔষধ কিয়ামতের আগে কোনো ডাক্তার দিতে পারবে না। কারণ রাতের ঘুম শরীরের জন্য মহা মহা এক ঔষধ। এই যে রাত্রে ঘুমাইতে পারি না, টের ভাই, এই যে ঘুমের তুই টেহে নেইস, সারাটা রাত সজাগ, 3 ঘন্টা উঠা ঘুমাইয়া এরপরে গেছি আবার মাদ্রাসায় ক্লাস করতে, মাগরিবে ঘুমাইছি, উঠা আবার অজে আসলাম। ওই রাতের ঘুমের তো বরকত পাইতেছি না, মাথা এখনো ঘুরাইতেছে, কথা বলতেছি কিন্তু মাথা ব্যথা চলতেছে। অটো আল্লাহর কুদরতি এক নেয়ামত, রাতের ঘুমটা অটো শরীরের জন্য একটা ঔষধ। তুমি সারাদিন 12 ঘন্টা ঘুমাইবা, তারপর রাতের 1 ঘন্টার বরকত পাইবা না।
কিন্তু তোমার বাপ মায়ে তোমার বাস দিয়ে দিছে জীবনের তরে, মোবাইল হাতে দিয়ে, যা তোর জীবনটারে খাইয়া দিলাম আমি বাপ হইয়া, যা। ওই যে একটু আগে উদাহরণ দিছিলাম না, কাঠ খাইয়া ফেলায়, বাস তোর জিন্দেগি শেষ। কয়েকদিন পর দেখবি বিয়া করার আগে কিডনি শেষ। বিয়া বিয়া ভাবটা যখন আসবে দেখবি তোর যৌবনের ভাটা লাগছে, নাই কিচ্ছু নাই, চোখের পাওয়ার নাই, হাট দুর্বল, ভয় তুলনামূলক বাইরে যাবে। পড়ালেখা তো নাই, পড়ালেখা নাই, পড়তে বইলেই মাথা ব্যথা, পড়তে বসলেই মাথা ব্যথা। কেন? চোখ ব্যথা, চোখ থেকে পানি পড়তেছে। কি বিষয়? ওই গজবের মোবাইল পুরা জিন্দেগিটাকে ধ্বংস করে দিয়েছে। তুমি হাসো কেন বাবা? আমি যদি অযৌক্তিক বলি, তোমার যদি বিরুদ্ধে বলি তাহলে হাসো, আর যদি বলো না তোমার কল্যাণে সঠিক বলেছি, তো তোমার আমার কপালে এসে চুমা দেওয়া দরকার এবং তোমার তওবা করা দরকার। আমি তো তোমার ক্ষতির কোনো কথা বলি নাই। তোমার আব্বা আম্মা তোমারে জবাই করে আর আমি তোমাকে বাঁচানোর জন্য বয়ান করলাম। মা বাবায় জানে না তোমারে জবাই করতেছে। আজকে দেখো তো এই মোবাইলকে কেন্দ্র করে তুমি শিক্ষকের সাথে কি পরিমাণ বেয়াদবি করো। যুবক, এই মোবাইলকে পুঁজি বানাইয়া মাকে কত পরিমাণ গালি দিছো হিসাব কর। বাবার সাথে কি পরিমাণ বেয়াদবি করেছো হিসাব কর। মা বাবার টাকা কি পরিমাণ চুরি করছে এই মোবাইলের কারণে। কেউরে বলার দরকার নেই, তোর অন্তরকে প্রশ্ন কর। এই মোবাইলের কারণে তোর চোখের সাথে কত জিনা করেছো হিসাব কর। এই মোবাইল হাতে নিয়ে তোর জিহ্বা দ্বারা কি পরিমাণ মিথ্যা কথা বলেছো হিসাব কর। এই মোবাইলের কারণে কি পরিমাণ অপকর্ম করেছো হিসাব মিলা। অকালে মরণ কয় না, অকাল তোর অকাল মরণ হবে, অকাল মরণ। যদিও কথার বাস্তবতা নিষেধ, এটা একটা চূড়ান্ত ধোকার কথা, ভ্যালুহীন কথা। অকাল মরণ মানে এটা একটা আল্লাহর উপরে কেমন যেন ঘুরাইয়া ফিরাই একটা অপবাদের মতো। মানে এই টাইমে মরার কথা ছিল না, আল্লাহ নিয়ে যায় একটা অকাল মরণ দিনে। কিন্তু ওই কথাটা বললাম, তোর অকাল মরণ হবে এই মোবাইলের কারণে। দেখো না তোর খেলার কত বন্ধু আজকে নাই, ভালো ভালো চলে যাচ্ছে। কয়দিন হায় হায়, লেখাপড়া ধ্বংস করে ফেললারে বাবা। মসজিদে যাইয়াও শান্তি নাই, মক্কায় গিয়া হাজী সাহেবের শান্তি নেই, সেখানেও মোবাইলের গজব। মসজিদে ইমাম সাহেবের তেলাওয়াত এত সুন্দর, এক পাগলার মোবাইল এমন একটা গানের আওয়াজ বাইজে উঠছে, পুরা মসজিদের মোহাব্বতের ঘরের মধ্যে আগুন লাগায় দিছে। কি এর নামাজ সব শেষ, নামাজের ভিতরে বই পারে না, যেন ধৈর্যলাম পরে আবার নামাজ পড়ুন। কি মোবাইল, নরমাল টরমাল নাই, সব দামি ক্যামেরা, মোবাইল। মসজিদে গিয়া ছবি ছবি, এই ছবির গজব, ছবি আর ছবি তুলতেই হবে। এতে যদি জাহান্নামে যাই যা। আর খাও গরুর মতো, হাঁটো আর চাটো, হাঁটো আর চাটো, হাঁটো আর চাটো। গরুর লগে ভাল লাগছে, গরু আডে আর খায়, আমিও আডি আর খাই। আর খায় কি? হালাল না, সব হারাম। বিড়ি তো আছেই, এর উপরে কি আছে ওর আব্বা জানে আর ও জানে। সর্বনিম্ন হইল বিড়ি। আর আমরা এখনো হুজুরদের সামনে, আমাকে শিক্ষকের সামনে ঘড়ি হাতে দেই না। ওয়াজের শুধু টাইম দেখা লাগে, এই জন্য হাতে দিয়ে উঠি, তাও ডান হাতে দেই, বাম হাতে ভুলেও ঘড়ি দিই না। ছোটবেলার থেকে আমার ওস্তাদ বলছে, বাম হাতে জীবনে ঘড়ি দিবি না। হালাল হারাম কিছু না, গুনাহ সওয়াব তাও কিছু না, কারণ ঘড়ি জন্মই হইছে বাদশাহ হারুন রশিদের যুগে। তো হুজুর বুঝাইছে, মুরব্বী টাইম জিগাইলো, তুই বাম হাতটা সামনে নিবি, এটা আদব না, ডান হাতটা সামনে নিবি, এটা আদব। এটা গুনাহ টুনার কিছু নাই। যত বিনয়ী হব
ততই দোয়া পাবো। আর তুমি ইমাম সাহেবের সামনে বিড়ি টানতেছ, পারো না যে হুজুরের কইবা হুজুর একটা দিবেন নি টান, এরকম ভাব সাবলো টানতেছ। কি যে ভাব দেখাও না, বলতে পারি না যে তোরে বান্দরের মতো দেখা যাইতেছে। এক তো বিড়ি, অন্যদিকে চুল কাটছো বান্দরের মতো, তোর চেহারাটা পুরা বান্দরের সাইজ হয়ে গেছে। আর সারা রাত মোবাইল চালায় কার্টুন হয়ে গেছে। নিজেরে ভাবতেছে সে স্মার্ট যুবক, নায়ক নায়ক ভাব, কি বাহাদুরি ভাব নিয়ে যে হাঁটে, কোনো সীমানা নেই। আল্লাহ হেদায়াত দান করুন। ফজরের নামাজ পড়লি না রে বাবা, কোথায় গেল জোহর, কই গেল আসর, কই মাগরিব, কই এশা, কোথায় মা কোথায় বাবা? আমরা ঘর থেকে বের হইলেই তো মা বাবাকে বলি একটু অমুক জায়গায় যাই, এত টাইম পরে আসব। তোমার তো খবরই নেই। মায়ের সাথে কথা বলার আগে আসসালামু আলাইকুম। কয়দিন মায়েরে সালাম দিছো রে যুবক বলো? বাবার সাথে মোবাইল করালাম, আসসালামু আলাইকুম। কয়দিন বাবারে সালাম দিয়েছো? মা বাবার কাছে কয়দিন দোয়া চাইছো? মা বাবা দোয়া কইরেন, সামনে পরীক্ষা। মাস্তানি করিস না রে বাবা, মা বাবার দোয়া ছাড়া জীবনে সম্মানের চেয়ারে বসতে পারবি না। মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া পরীক্ষায় ভালো নাম্বার পাবি না। মা বাবার দোয়া ছাড়া কিন্তু কামিয়াব হতে পারবা না রে যুবক। ওই মা বাবার ঋণ আদায় করার শক্তি কারো নাই রে যুবক। তোমার মা তোমার বাবা কি পরিমাণ কষ্ট করছে তোমারে আমারে নিয়ে, তোমার কোনো খবরই নেই। এখনো কষ্ট করে। এই যে বুড়া বাম হয়ে গেছে, বয়স কত? কয় 25। বাসায় গিয়া শার্ট প্যান্ট খুলে থুয়েছে। মায় আছে না কুলি, কাজের নারী, আম্মাজান ধুয়ে দিবে আমার গেঞ্জি। এরম যুবক আছে না নাই? আমি মিথ্যা বললে বল, আমি কানে ধরে এখানে উঠবো আর বসুন। এ নাই, কত বড় বেয়াদব! এখন উচিত তুই মায়ের কাপড় ধুয়ে দিবি, আর তুই কোনখানে আড্ডা মাড্ডা দিয়ে বাসায় আইয়া সাতটারে খুলে ফালায় রাখছে। মায়ে ধুয়ে দিবি, মায়েরে বানাইছে কাজের নারী। ভাত খাইয়া দৌড়ে নেমে গেছে, প্লেটটা ধোয় না, মায়ের জন্য রেখে দিছে। মায়ে ধুইব প্লেট। এটা কেমন জুতা দরকার? এ বলে একটা সভ্য যুবক, এর থেকে উম্মত কি শিখবে? এ বলে বাবার সুসন্তান, মায়ের জন্য ফেলে রেখেছে জামা কাপড়, খানার প্লেট মা ধুইয়া দিবে। মায়ের কুলি পেয়েছো, জীবনে একটা দোয়া করতে পারলি না মা বাবার জন্য, ভালো করে একটা মোনাজাত দিতে পারলি না। বড় আফসোস, জীবনে তোর দ্বারা কিচ্ছু হবে না, দুনিয়া মানুষ কিচ্ছু পাবে না কষ্ট ছাড়া। না মানুষকে একটা ভালো ব্যবহার দিতে শিখছো? বাবার সাথে যিনি বেয়াদবি করেনি, সবার সাথে বেয়াদবি করে। আলেমদের সাথে যতগুলো বেয়াদব আছে বেয়াদবি করে, ফেসবুকে লেখে, সবগুলো খোঁজ নিয়ে দেখেন বাপ মার সাথে বেয়াদবি করে। আর ওই মা বাপ কিছু কয় না, অন্তর দিয়ে বড় দোয়া করে। মা বাবার অভিশাপ লাগছে, এই জন্য এবার আলেমের বিরুদ্ধে লাগছে। কোন সুসন্তান আলেমের বিরুদ্ধে লাগতে পারে না। মা বাবার অভিশপ্ত সন্তানেরাই আলেমের বিরুদ্ধে লেখালেখি করে। মা বাবার অভিশপ্ত সন্তানেরা। হ্যাঁ, মা কেমন কষ্ট পাইয়া বলে, তুই যা, আল্লাহ যেন তোরে গাড়ির তলে পড়াইয়া মারায়, আর যেন তোর মুখ না দেখায়। কি পরিমাণ কষ্ট পাইলে মা এই কথা বলতে। ও যুবক,
দুই জিনিস ধরে রাখো, কোরআন আর সুন্নাত। এতক্ষণ আলোচনার নির্যাস 2 মিনিটে বলে যাচ্ছি, ভালো করে শুনে রাখো রে যুবক। তোমাকে আমি একবারও বলি নাই তুমি হুজুরদের কাছে গিয়ে বড় টুপিওয়ালা পাগড়িওয়ালা হও, স্কুল বন্ধ করে দাও, একবারও না। ফিনিশিং দিচ্ছি, ভালো করে শুনো। তুমি স্কুলে পড়ো, এই লেখাপড়া কলেজে পড়ো, সারমানা ধরে রাখো। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, আমি কলিজা ভরে দোয়া করি আল্লাহ কবুল করেন। তবে বেয়াদব হইবা না, এটা আমার অনুরোধ। তোমার ব্যবহারে যেন কোনো আলেম কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন মা বাপ কষ্ট না পায়, তোমার আচরণে যেন এলাকার কোনো মুরব্বী কষ্ট না পায়, তোমার আচরণে যেন এলাকার তোমার আপন কোনো বন্ধু বান্ধব কষ্ট না পায়। আদর্শ ডাক্তার হও, আদর্শ ইঞ্জিনিয়ার হও, আদর্শ প্রফেসর হও, তুমি ডিসি হও, তুমি এসপি হও, তুমি একজন কর্মকর্তা হও, তোমার আদর্শ যেন মরিয়া গেল মানুষ স্মরণ করে দোয়া করে। কত যুবকের দেখলে মন চায় জুতাটা আমি মুইসা দেই, ওর ব্যবহার এত ভালো। কত যুবকের ব্যবহার দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়, মনে হয় যেন আমার গামছা দিয়া ওর অজুর পানিটা আমি মুছাইয়া দেই। আজানের আগে মসজিদে হাজির, নিজের কাছে ঈর্ষা হয়, আমি জামাতে যাইতে পারি না। যুবক এক বেলার নামাজও জামাত ছাড়া পড়ে না, আর আমি এত বড় আলেম হইয়াও জামাতে ঠিক মতো নামাজ পড়তে পারি না। তোমার মতো স্কুল কলেজে পড়ুয়া ছাত্র এবং ছাত্রী 5 ওয়াক্ত নামাজি নাই, তো ওদের পাও দোয়া পানি পান করবি, 3 বার খালি ফেডে ওরা পাও ধুইবে, যেই পানি পান করবি। আর নিজের অন্তরের বুঝাবি তোর জন্য এটা শাস্তি। আমার ক্লাসের ছেলে মেয়ে যদি নামাজ পড়ে আমি পারি না কেন? ওদের পাও দোয়া পানি পান করার কেমনে বুঝাইলে লজ্জা হবে বল? তোমার আমার মতো যুবক চাকরি করে, র্যাব আর্মি পুলিশ বিডিআর ড্রাইভারি করে, কৃষি কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, এক বেলার নামাজ ছাড়ে না, দাড়িও কাটে না। এই তোর বোনের বয়স 27, তোর বয়স 23, ছোটকে ভাই না বোন? বোনের গালে 27 বছর বড় হইল, দাড়ি নাই। তোমার 23 বছরের যুবকের গালে আল্লাহ দাড়ি দিছেন, একটা ভুল করছেন আল্লাহ মনে হয় না? তা দাড়ি কাটো কেন? কি মাইয়া হইতে চাও? তো মাইয়া হইতে চাইলে তো দাড়ি কাটা লাগবে না, আমার কাছে তাবিজ আছে তো। বল জাল্লা হুজুর আমরা মেয়ে হতে চাই, মাইয়া গো মতো চুল কাটো, আবার কানের মধ্যে অলংকার লাগায়, আছে না কিছু? বাপটা মেয়েদের মতো, তো এই বাপদারও কেন? বল আল্লাহ মেয়ে বানায় দেখ। আমরা হুজুরেরা দোয়া করি ভোর রাত্রে, ঘুমের তুইটা দেখবি মাইয়া হয়ে গেছে। আহা কি বয়ান করব! দাড়ি যারা কাটে, যারা ছাটে, ছোট রাখে, ক্লিন করে, দোনো দলের গুনাহ সমান, কবিরা গুনাহ। কেমন কবিরা গুনাহ? 24 ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম কবিরা গুনাহ লিখতে থাকে ফেরেশতারা, অনবরত লিখতে থাকে, ঘুমাইলেও লেখা বন্ধ নাই। ও যুবক, আল্লাহ পুরুষের সৌন্দর্য দাড়ির মধ্যে দিছেন, নারীদের সৌন্দর্য চুলের মধ্যে দিয়া দিছেন। তুই যদি দাড়ি কাটো, বিয়ার সময় বউরে কবি তোর চুল কামা। আবার যদি তোমার এমন বউ ভরে ডানা কাটা ভরি, যদি কয় তুমি দাড়ি কাটতে হবে, তুমি বলবা তোমার চুল যতবার কাটবা আমি ততবার দাড়ি কাটবো। তাই সাইজ হয়ে যায়। আর ওই মাইয়ে বিয়ে করার দরকার কি? ওটা তো শান্তি নেই, তো অশান্তির আগুন জ্বল। আল্লাহ হেদায়াত দান করুন। অযুবক স্কুল কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, করো, চালায় যাও, সময় মতো 5 বেলার নামাজটা পড়িও। মা বাবার খেদমতে ত্রুটি করবা না, ওলামায়ে কেরামের দোয়া নিতে কৃপণতা করবা না। দেখা হইছে যে লাইনের হোক, সালামু আলাইকুম হুজুর, আমি অমুক,
এই কাজ করি, আপনার দোয়া চাই, আল্লাহ যেন হেদায়েতের উপরে রাখেন। হুজুরে দোয়া করুক আর না করুক, হুজুর এতটুকু তো বলবে তুমি একটা ভদ্র সন্তান। মুরব্বি দেখলে সালাম দিবা, চাচা কেমন আছেন, দোয়া চাই, কালকে পরীক্ষা আমার, কালকে ইন্টারভিউ আমার, দেখা হয়েছে দোয়া চাইবা, এতে টাকা লাগে নাকি? পেছনে যত অপরাধ করেছো আমার আল্লাহ শুরুতেই বলেছিলাম, আমার আল্লাহ যত বড় তার দয়া তত বড়। তওবা করো, একদিন দুদিন, এক বছর দু বছর করে করে গুনাহ করতে করতে আজকে তুমি পাহাড় বানাইছো। আল্লাহ কয় 40-50 বছরও যদি গুনাহ করো, তওবা করবি, এক সেকেন্ডে পুরা জীবনটারে পবিত্র বানায় দিব। যেখানেই থাকো 5 ওয়াক্ত নামাজ পড়া চাই, ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। 5 ওয়াক্ত নামাজ যেখানে থাকো, নামাজ ছাড়া যাবে না। দেখবা জিন্দেগি আরো সম্মান বেড়ে যাবে। তুমি তো চাও সম্মান, কিন্তু যা করো তাতে সম্মান হবে না। সম্মান দেওয়ার মালিককে, সে আল্লাহকে রাজি করে চলো, মা বাবার দোয়া নিয়ে চলো, মনে মনে আল্লাহকে বলো, আল্লাহ আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোন কেউ জানেন, আপনি জানেন। আজ আমি তওবার নিয়ত করে ফেললাম, মরিয়া গেলে যাব, মরণ দিবেন আমার আল্লাহ, হায়াতের মালিক আমার আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, রিজিক দেওয়ার মালিকও আল্লাহ। ও আল্লাহ আমি তওবার নিয়ত করে ফেললাম, কিন্তু শয়তানের ধোঁকায় আগাইতে পারবো না, আপনি দয়া করে তৌফিক দান করেন। আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, নবীর সুন্নতের বিরুদ্ধাচরণ করব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নেক আমল করব, কোরআন পড়ব, আর দাড়ির মধ্যে অস্ত্র লাগাইয়া নবীরে কষ্ট দিব না। আল্লাহ তোমার বিরুদ্ধে যাব না। ও আল্লাহ আমি নিয়ত করে ফেললাম খাঁটিভাবে, তুমি তৌফিক দাও, না হয় আগাইতে পারবো না। তওবার নিয়ত যদি থাকে খাঁটিভাবে আমার আল্লাহ দরজা খুলে দিবেন। আজকে তুমি যতই ভাব নিয়ে চলো না কেন, কোনো ভাব আজরাইল আসলে চলবে না রে বাবা। আমি আজকে বক্তা বক্তা ভাব দেখাই, মরণ যেদিন হবে তোমাকেও যেমন 3টা সাদা কাফন দিবে, আমারও 3টা সাদা কাফন দিবে। আমার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না, তোমাকে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। কোটিপতির জন্য কবরটা যেমন, গরিব রিকশা ড্রাইভারের জন্য কবরটাও তেমন। ওই কাফন দিয়ে কবরে রাখার পরে কোটিপতিরে যেই প্রশ্ন করবে, রিকশা ড্রাইভার কেউ সেই প্রশ্ন করবে 3টা, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। আবু বকরের মতো বান্দা যদি জাহান্নামের ভয়ে কান্না করেন, তো তোমার আমার কি পরিমাণ কান্না দরকার। ওমরে ফারুক এত বড় বান্দা, এত বড় বীর বাহাদুর, যেই ওমরের হুঙ্কারে গোটা জমিন কেঁপে উঠত, যেই ওমর রাস্তা দিয়া চললে শয়তান পর্যন্ত আলাদা রাস্তায় পালায়ে যেত। কি মনে করো যে একটা বান্দা কেমন পাওয়ার, শয়তান দেখলেই দৌড়। সেই ওমর পর্যন্ত রমজানের ঈদের দিন কান্না করতেছেন। আবু হুরায়রা সাহাবী জিজ্ঞাসা করলেন, কাঁদেন কেন? বলে রমজান চলে গেল, রোজা রাখলাম, তারাবি পড়লাম, কবুল হলো কিনা পেরেশানি, জাহান্নাম থেকে মুক্তি পাইলাম কিনা পেরেশান হয়ে গেলাম। তারা যদি কানতে পারেন, তোমার আমার গুনার কারণে কি পরিমাণ কান্না দরকার। আল্লাহর কাছে কান্না করো, গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি আসে না, তওবা করো। জীবন গেল আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, দাড়ি কাটবা না, মা বাবারে কষ্ট দিবা না, ওলামায়ে কেরামের বিরোধিতা করবা না। মনে মনে যদি খাঁটিভাবে আমার আল্লাহকে বলতে পারো তওবার জন্য, আল্লাহ তোমার দরজা খুলে দিবেন, তওবার নসিব আল্লাহ করে তোমাকে পবিত্র বানায় দিবেন। মনেরে মাঝে মাঝে বুঝাইও রে মন, আমার মতো যুবক স্কুল কলেজে ভরিয়া যদি নামাজ পড়ে, ড্রাইভারি করে নামাজ পড়ে, আমি কেন পারি না? শয়তান আমাকে গ্রাস করে ফেললো, মা বাবার বরদোয়া বুঝি আমার কপালে লাগছে, না জানি মা বাবা কখন আমার কথায় কষ্ট পাইয়া বরদোয়া দিল নাকি। দৌড়াইয়া মায়ের কাছে যাও, মাকে গিয়া বলিস রে যুবক, ও
ও মা তুমি যদি মাথায় হাত দিয়া দোয়া করো আল্লাহ আমারে কবুল করে নিবেন। ও মা আজকে মোনাজাতে অনেক যুবকেরা কাঁদলো, অথচ আমার চোখে এক ফোঁটা পানিও আসলো না। মনে হয় আল্লাহ গুনার কারণে বেজার হয়ে গেল। মা যদি মাথায় হাত দিয়া দোয়া করে দেয় হেদায়েতের দরজা খুলিয়া যাবে। আল্লাহর কাছে বলতে থাকো, তওবা করো, নিয়ত করো, আল্লাহ আমাদেরকে তওবাওয়ালা জিন্দেগি দান করে দাও, মা বাবার বাধ্য হইয়া চলার তৌফিক দান করো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলার তৌফিক দাও, নবীর সুন্নাত অনুযায়ী তৌফিক দান করো চলার মতো। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। ও দয়ার মালিক, গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাত তুলেছি, শয়তানের ধোকায় পড়ে জীবনটা গুনার দ্বারা নাপাক করে ফেলেছি রে আল্লাহ। দুনিয়াতে যেদিন আসছিলাম মা বাবা কত খুশি আর আনন্দ করেছিলেন, আজকে সেই পবিত্র জীবনটা গুনার দ্বারা নাপাক। আমার মা, আমার বাবা, ভাই বোন কেউ জানে না আমি কত বড় অন্যায় করেছি। ও আল্লাহ আপনি তো জানেন, গুনার কারণে আজ আমার হাত দুইটা নাপাক, আমার জিহ্বা নাপাক, আমার চোখ দুটো নাপাক, আমার অন্তর নাপাক। আয় আল্লাহ আজকে তওবার নিয়ত করেছি, আর গুনাহ করব না রে আল্লাহ। আয় আল্লাহ নবীর সুন্নাত অনুযায়ী মা বাবার দোয়া নিয়ে চলবো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নেক আমল করব। ও আল্লাহ আপনি যদি তৌফিক না দেন পারবো না, শয়তানের ধোকায় পড়ে যাব। মেহেরবানি করে আমাদের সবাইকে তওবাওয়ালা জিন্দেগি দান।